হাই ফ্রেন্ডস, আমি অভিজিৎ। আমার ইউটিউব চ্যানেল এক্সাম নলেজ বাংলাতে সবাইকে স্বাগত। আমি তোমাদেরকে প্রিপোজিশন এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি 1 থেকে 200টা 6টা সেটের মাধ্যমে। এবং আজকে নিয়ে এসেছি নতুন একটা টপিক তোমাদের ভোকাবুলারি সেকশনের, ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্ব খুব গুরুত্বপূর্ণ তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল সহ যে কোনো রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে প্রিপোজিশন এর সঙ্গে ফ্রেজাল ভার্ব টপিকটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে সব চাকরির পরীক্ষায় 1 থেকে 2 কোশ্চেন অনায়াসেই তোমাদের দিয়ে দেবে। এই দুটো টপিক, প্রিপোজিশন ও ফ্রেজাল ভার্ব, তোমাদের কোশ্চেন তোমাদের রেডি করতে হবে ভালো করে এই দুটো টপিক থেকে। তাহলে অনায়াসেই তোমরা 3-4টে নম্বর তোমরা পেয়ে যাবে এখান থেকে। আমাদের আজকে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব ডাব্লিউবি কনস্টেবল 2026-27-এর। আমরা একে একে আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তোমাদের প্রথমে আসবে বেয়ার। আমি সিরিজ ওয়াইজ করাবো, ABCD অ্যালফাবেট ওয়াইজ তোমাদের পরপর। প্রথমে আছে বি দিয়ে বিয়ার। বিয়ার দিয়ে দেখো কতগুলো ফ্রেজাল ভার্ব হয়। এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে প্রিপোজিশনের মতো এবং মুখস্থ করবে অল্প অল্প করে, 10টা-20টা করে প্রত্যেক দিন মুখস্থ করবে। তাহলে দেখবে তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। প্রথমে আসে বিয়ার। বিয়ার অ্যাওয়ে। বিয়ার অ্যাওয়ে খুব গুরুত্বপূর্ণ, যে কটা দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ, এখানে সবগুলোই মুখস্থ করতে হবে তোমাদের। প্রথমে আছে বিয়ার অ্যাওয়ে। বিয়ার অ্যাওয়ে মানে জয়ী হওয়া, খুব গুরুত্বপূর্ণ। বিয়ার অ্যাওয়ে মানে জয়ী হওয়া। হি বোর্ড অ্যাওয়ে। দেখো এখানে বোর্ড করেছে, তার কারণ কি, বিয়ারের পাস্ট ফর্ম বা V2 ফর্ম হচ্ছে বোর্ড। বিয়ার বোর্ড বন্ড। তাহলে এখানে তোমাদের টেন্সের স্ট্রাকচার ওয়াইজ বসেছে সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি হি, বোর্ড অ্যাওয়ে এটা হচ্ছে কি তোমার ভার্ব, এর সঙ্গে প্রিপোজিশনটা যোগ হয়েছে অ্যাওয়েটা, এবং দ্য প্রাইজ তোমাদের হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট V2 অবজেক্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স এখানে তোমাদের হয়েছে, যে কারণে বিয়ারটাকে বোর্ড হয়ে গেছে তোমাদের এখানে, এটা মাথায় রাখতে হবে। আমার টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসবে সেন্টেন্সে, ওই জন্য আমাদের যেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে বা প্রেজেন্ট ফর্মে রয়েছে ভার্বের, সেটাকে আমাদের পাস্ট ফর্মে লিখতে হবে। তারপরে রয়েছে কি বিয়ার অফ, মানে পুরস্কার জিতে নেওয়া। বিয়ার অফ খুব গুরুত্বপূর্ণ, পুরস্কার জিতে নেওয়া। বিয়ার আউট। বিয়ার আউট মানে সত্য প্রমাণ করার চেষ্টা করা। বিয়ার আউট। বিয়ার আউট মানে সত্য প্রমাণ করা। বিয়ার আপ মানে সহ্য করা। বিয়ার আপ মানে সহ্য করা। বিয়ার উইথ মানে ধৈর্য ধরা। বিয়ার উইথ খুব গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরা। তারপরে রয়েছে ব্রেক। ব্রেক থেকে খুব আসে পরীক্ষায়, তোমরা দেখে নাও ব্রেক থেকে কোন কোনগুলো ইম্পর্টেন্ট। ব্রেক ইন জোর করে ঢোকা, খুব গুরুত্বপূর্ণ। ব্রেক ইন জোর করে ঢোকা। এক্সাম্পল কি রয়েছে, থিভস ব্রোক ইন অ্যাট নাইট, চোরেরা রাতে জোর করে ঢুকেছিল। তারপরে কি রয়েছে ব্রেক অফ মানে বন্ধ করা। ব্রেক অফ মানে বন্ধ করা। দে ব্রোক অফ দ্য টক, তারা কথাবার্তা বন্ধ করে দিয়েছিল। তারপরে রয়েছে কি দেখো ব্রেক আউট। ব্রেক আউট মানে হঠাৎ শুরু হওয়া কোনো কাজ, হঠাৎ শুরু হওয়া। ব্রেক আউট মানে হঠাৎ শুরু হওয়া। এক্সাম্পল কি রয়েছে, এ ফায়ার ব্রোক আউট, একটি আগুন হঠাৎ শুরু হলো। তারপরে রয়েছে ব্রেক আপ। সবাই জানি আমরা ব্রেক আপ মানে কি, শেষ হয়ে যাওয়া সম্পর্ক, কোনো ব্রেক আপ বা ভেঙে ফেলা হতে পারে। সম্পর্ক ছিন্ন হওয়াটাই বেশি বোঝায় ব্রেক আপ মানে। দ্য মিটিং ব্রোক আপ আর্লি, সভাটি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এবার রয়েছে ব্রেক থ্রু, বাধা ভেদ করা। বাধা ভেদ করা, ব্রেক থ্রু। তারপরে কি রয়েছে ব্রেক ডাউন, খুব গুরুত্বপূর্ণ, ভেঙে পড়া। ব্রেক ডাউন মানে কি, ভেঙে পড়া। তারপরে রয়েছে ব্রেক উইথ মানে সম্পর্ক ছিন্ন করা। ব্রেক উইথ মানে সম্পর্ক ছিন্ন করা। তারপরে রয়েছে ব্রেক ইনটু, জোর করে ভেঙে প্রবেশ করা বা চুরি করতে ঢোকা, এখানে দেওয়া রয়েছে, এটা হবে জোর করে ভেঙে প্রবেশ করা। চোরেরা কী করে, জোর করে ঘরে ঢোকে দরজা ভেঙে, সেরকম ব্রেক ইনটু মানে জোর করে ভেঙে প্রবেশ করা।
তারপর হচ্ছে ব্রেক বা ব্রিং। এবার আসছে ব্রিং অ্যাবাউট, ঘটানো, খুব গুরুত্বপূর্ণ, ব্রিং দিয়ে, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো। তারপরে রয়েছে ব্রিং ডাউন মানে কমানো, ব্রিং ডাউন মানে কমানো। তারপর হচ্ছে ব্রিং ইন মানে চালু করা, ব্রিং ইন মানে চালু করা। তারপর রয়েছে ব্রিং অফ মানে সফল, ব্রিং অফ মানে সফল। ব্রিং অন মানে ডেকে আনা, খুব গুরুত্বপূর্ণ, ব্রিং অন মানে ডেকে আনা। তারপরে রয়েছে ব্রিং আউট, খুব গুরুত্বপূর্ণ, ভিভিআই, ব্রিং আউট মানে প্রকাশ করা। ব্রিং আপ খুব গুরুত্বপূর্ণ, লালন পালন করা, ব্রিং আপ। তারপর হচ্ছে ব্রিং ফোর্থ মানে উৎপাদন করা, ব্রিং ফোর্থ মানে উৎপাদন করা। এবার কল, খুব গুরুত্বপূর্ণ, ভিভিআই কলটা কী রয়েছে, কল অ্যাট কোনো স্থানে যাওয়া, কল অ্যাট, দ্য ট্রেন কলস অ্যাট দিস স্টেশন, ট্রেনটি এই স্টেশনে থামে বা কোনো স্থানে যাওয়া বোঝায়। তারপর হচ্ছে কল অন, কারোর সাথে দেখা করা, খুব গুরুত্বপূর্ণ, কল অন কারোর সাথে দেখা করা। তারপর হচ্ছে কল ইন ডেকে আনা, কল অফ খুব গুরুত্বপূর্ণ, বাতিল করা, কল অফ মানে বাতিল করা। কল আউট মানে জোরে ডাকা, কল আউট মানে জোরে ডাকা। কল ওভার মানে নাম ডাকা, কল ওভার মানে নাম ডাকা। কল আপন মানে অনুরোধ করা, কল আপন মানে অনুরোধ করা, খুব গুরুত্বপূর্ণ। কল আপ ফোন করা, কল আপ, আই উইল কল ইউ আপ, আমি তোমাকে ফোন করব, খুব গুরুত্বপূর্ণ। কল টু মানে দূর থেকে ডাকা, কল টু মানে দূর থেকে ডাকা, খুব গুরুত্বপূর্ণ। কল ফোর্থ মানে প্রয়োজন হওয়া, কল ফোর্থ মানে প্রয়োজন হওয়া। এবার আমাদের নেক্সট চলে আসবে ক্যারি, খুব গুরুত্বপূর্ণ, ক্যারি, ক্যারি অ্যাওয়ে বা অফ মানে জিতে নেওয়া, ক্যারি অ্যাওয়ে বা অফ মানে জিতে নেওয়া। কী রয়েছে এক্সাম্পল দেখো, শি ক্যারিড অ্যাওয়ে দ্য প্রাইজ, সে পুরস্কারটি জিতে নিল। ক্যারি অ্যাওয়ে মানে জিতে নেওয়া, ক্যারি অ্যাওয়ে মানে জিতে নেওয়া। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, খুব গুরুত্বপূর্ণ, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। তারপরে রয়েছে ক্যারি আউট মানে সম্পন্ন করা, ক্যারি আউট মানে সম্পন্ন করা। ক্যারি থ্রু মানে সফলভাবে শেষ করা, ক্যারি থ্রু খুব গুরুত্বপূর্ণ, সফলভাবে শেষ করা। তারপরে চলে আসবে তোমাদের কাম, খুব গুরুত্বপূর্ণ, ভিভিআই, কাম অ্যাবাউট মানে ঘটানো, কাম অ্যাবাউট মানে ঘটানো। ভিভিআই মোস্ট ইম্পর্ট্যান্ট, কাম অ্যাক্রস হঠাৎ দেখা পাওয়া বা হঠাৎ পাওয়া কোনো কিছু, কাম অ্যাক্রস। কাম বাই মানে পাওয়া, খুব গুরুত্বপূর্ণ, কাম বাই মানে পাওয়া। কাম রাউন্ড আরোগ্য লাভ করা বা চেতনা ফিরে যাওয়া বা পাওয়া, এখানে কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা মানে সুস্থ হয়ে ওঠা তাড়াতাড়ি। কাম অফ মানে ফল হওয়া, কাম অফ, কাম ও ডবল এফ অফ মানে সফল হওয়া, দুটো মাথায় রাখবে, ও এফ অফ মানে একরকম আর ও ডবল এফ অফ মানে একরকম, মানে দুটো দুই রকম মানে রয়েছে। এবার রয়েছে কাট, কাট অফ, জানো তোমরা সবাই কাট অফ, আমাদের এক্সামে কী হয়, কাট অফ মানে কি বিচ্ছিন্ন করা, কাট অফ মানে বিচ্ছিন্ন করা, এক্সামে নাম্বার ফাইনাল মেরিট লিস্টে কী হয়, কাট অফ হয়, সেই কাট অফ মানে বিচ্ছিন্ন করা। তারপরে রয়েছে কি কাট আউট মানে বাদ দেওয়া, কাট আউট মানে বাদ দেওয়া। কাট ডাউন মানে কমানো, কাট ডাউন মানে কমানো। কাট ডাউন এক্সপেন্সেস খরচ কমাও, কাট ডাউন মানে কমানো। কাট আপ মানে মানসিকভাবে কষ্ট পাওয়া, কাট আপ মানে মানসিকভাবে কষ্ট পাওয়া। নেক্সট কী রয়েছে আমাদের ফল, কাট দিয়ে আরেকটা রয়েছে দেখো, ফলের মধ্যে ঢুকে গেছে, কাট আপ মানে মানসিকভাবে কষ্ট পাওয়া। তারপরে কী রয়েছে ফল আউট, ফল দিয়ে ফল আউট মানে ঝগড়া করা, ফল আউট মানে ঝগড়া করা। দে ফেল আউট, এখানে দেখো ফলের ভিটু রয়েছে, ফেল আউট ওভার মানি, টাকার জন্য তাদের ঝগড়া হলো। ফল থ্রু ব্যর্থ হওয়া, খুব গুরুত্বপূর্ণ, ফল থ্রু ব্যর্থ হওয়া। ফল ব্যাক মানে পিছিয়ে যাওয়া, ফল ব্যাক মানে পিছিয়ে যাওয়া। ফল অন মানে আক্রমণ করা, ফল অন মানে আক্রমণ করা। ফল ইনটু মানে ফাঁদে পড়া বা গ্রহণ করা, ফল ইনটু মানে ফাঁদে পড়া বা গ্রহণ করা। নেক্সট চলে আসবে গেট, ভিভিআই গেট দিয়ে 51। গেট অ্যাট মানে পৌঁছানো
গেট অ্যাট মানে পৌঁছানো, গেট ইন মানেও পৌঁছানো, গেট ইন মানেও পৌঁছানো, গেট অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, খুব গুরুত্বপূর্ণ, গেট অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, গেট বাই মানে কষ্টে চলা, গেট বাই মানে কষ্টে চলা। তারপর একটা কী রয়েছে, গেট অন মানে অগ্রগতি হওয়া, গেট অন মানে অগ্রগতি হওয়া, হি ইজ গেটিং অন ওয়েল, তা সে ভালো অগ্রগতি করছে, অগ্রগতি। তারপর হচ্ছে গেট ওভার কাটিয়ে ওঠা, গেট ওভার মানে কাটিয়ে ওঠা, খুব গুরুত্বপূর্ণ, গেট ওভার। গেট থ্রু পাস করা, গেট থ্রু সে এক্সামে পাস করলো, হি গট থ্রু দ্য এক্সাম। তারপরে রয়েছে গেট অ্যালং মানিয়ে নেওয়া, গেট অ্যালোন মানিয়ে নেওয়া। এবার চলে আসবে গুরুত্বপূর্ণ গিভ, গিভ অ্যাওয়ে সবাই জানি দেওয়া, কোনো কিছু বিতরণ করা, গিভ অ্যাওয়ে। তারপরে রয়েছে গিভ ইন মানে আত্মসমর্পণ করা, গিভ ইন মানে আত্মসমর্পণ করা। তারপরে রয়েছে গিভ আউট প্রকাশ করা, গিভ আউট প্রকাশ করা, গিভ ওভার, তারপরটা কি গিভ ওভার দায়িত্ব নেওয়া, গিভ ওভার মানে দায়িত্ব নেওয়া বা দায়িত্ব দেওয়া,